আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেহেতু ঈদের ছুটি চলছে, তাই ঘরে এখন বিফের আইটেমটাই বেশি হচ্ছে, তাই না? আমার তো এই সময়টা অনেক ভালো লাগে। কারণ সারা বছরই আমরা কি করি চিকেনের কিমা করে চিকেনের রেসিপিটা বেশি খাই। যেহেতু বিফ অনেক বেশি এক্সপেনসিভ। বাট ঈদের সময় যেহেতু বিফ আমাদের সবার বাসায় এভেইলেবল থাকে, যার জন্য বিফের যে রেসিপিগুলো সেগুলো আমরা ঈদের পরেই খেয়ে থাকি। অ্যান্ড এই ডিশগুলো না অনেক মজা লাগে। অ্যান্ড এই যে টিক্কাটা বানাচ্ছি, এটা টোটালি আমার আম্মুর রেসিপি। আমার আম্মু এভাবেই হোমমেড যে বিফ টিক্কাটা এভাবেই আম্মু বানায়। অ্যান্ড আমরা তো লালবাগের। তো আমাদের লালবাগেও কিন্তু সারা বছরই টিক্কা আইটেম, বিফ কাবাব, শিক কাবাব এগুলা অনেক চলে। বাট আমাদের কাছে আসলে আ হোমমেডটাই বেশি প্রিফার করি আমরা। কারণ আমাদের বাসায় আমার আম্মুই মানে আ এত মজা করে বানায় যে বাইরের সবকিছুই আমাদের কাছে ফিকা মনে হয়। মনে হয় যে টেস্টটা মনে হয় ভালো না বা আরেকটু ভালো করা যেত এরকম মনে হয়। এখানে কিন্তু আমরা মসুর ডালটা ইউজ করেছি। মসুর ডালটা আম্মু ভিজিয়ে রেখেছিল আগেই। তারপর ব্লেন্ড করে আ যেসব কাবাবের যে মসলাগুলো দেওয়ার সেগুলো দিয়ে নিলাম। অ্যান্ড আমি একদম ছোট করে টিক্কার সাইজ করে এগুলাকে রেডি করে নিয়ে দেন একটা করে তেলে ভেজে নিচ্ছি। এটা মানে খুবই সিম্পল। আহামরি কিন্তু অত মাংসেরও মানে লাগেনি যা সত্যি কথা। আমাদের শুধু একটা পিস ছিল, সলিড পিস ছিল মাংসের। সেই পিসটা দিয়েই আম্মু এটা করে ফেলছে। অ্যান্ড অনেকগুলো টিক্কা হয়েছে। আমরা ৪ জন তো ভরপেট খেয়েছি। অ্যান্ড এই যে লুচিগুলা, এই লুচিটাও কিন্তু আমি হোমমেড মেক করেছি। আমি এই লুচির ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। এই প্লেটারটায় যা আছে সবকিছুই হোমমেড। টমেটো সসটাও কিন্তু আমাদের হোমমেডই। অ্যান্ড এই প্লেটারটা বাইরে খেতে হলে কিন্তু অনেক এক্সপেনসিভ, তাই না? বিদায় নিয়ে নিচ্ছি।